আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবার জামাত ইসলামীকে নিয়ে কিছু প্রপাগান্ডার জবাব দিচ্ছি। জামাত ইসলামীকে নিয়ে গতকাল 6 ডিসেম্বরের 8 দলীয় মহাসমাবেশ নিয়ে অনেকেই প্রপাগান্ডা ছড়াচ্ছে। মাঠ কিছুটা খালি অংশ দেখাচ্ছে, দেখে বলতেছে যে এখানে নাকি মাঠ পরিপূর্ণ হয়নি। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে সিলেটে সমর্থক কম, 8 দলের সমর্থক কম। আসলে বিষয়টা ওইরকম না। বিষয়টা হলো ওইখানে রৌদ্র ছিল। রৌদ্র থাকার কারণে আমি যেহেতু নিজেও ছিলাম, আমি জানি এখানে রৌদ্র থাকার কারণে মানুষ পেছনে একটা গলি আছে, ওই গলিতে ছায়া আছে, ওই ছায়াযুক্ত স্থানে মানুষ অবস্থান করছিল। মানুষ সবাই আরামে থাকতে চায়, এই জন্য মানুষ ওইখানে থাকার কারণে ওই জায়গাটা আপাতত খালি দেখেছিল। কিন্তু পরবর্তীতে যখন মূল অনুষ্ঠান শুরু হয় তখন কিন্তু ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছিলো। আরেকটা কথা হলো এটাই যে তারপরেও আরও বেশি মানুষ হওয়ার কথা, জনসমাগম হওয়ার কথা। কিন্তু আপনারা সবাই জানেন সিলেটে তথাকথিত সুন্নি মুসলিম নামধারী সুন্নি, এই সুন্নি জনসংখ্যা একটু বেশি। এখানে একটা নির্দিষ্ট একটা মস্তকের লোক শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে শুধু সিলেটেই তাদের অবস্থান। তারা অসহযোগিতা করতেছে এবং তারা আমাদের 8 দলের সাথে যুক্ত হয়নি, বা তারা মূলত তারা বিরোধিতাই করতেছে। এটা শুধু যুক্ত না হয়েই শেষ না, তারা বিরোধিতা করতেছে। তো সেই বিরোধিতা এটা অবশ্যই তারাই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। তাছাড়া আরও কিছু ইসলামিক দল আছে, এগুলো নামদারি ইসলামিক দল, অর্থাৎ মনে করেন ক্ষমতালোভী দল। এটা আপনারা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন এতদিনের সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো তারা এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। সেই সাথে তো আমাদের প্রতিপক্ষ দল আছেই। তো যাই হোক, সম্মানিত সুধীবৃন্দু যারা ফেসবুক ইউজার আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, এই ধরনের প্রপাগান্ডা বা এই ধরনের যে উদ্ভট কিছু যুক্তি তারা তুলতে হচ্ছে, এগুলায় কর্ণপাত করবেন না। আপনারা একটাই সিদ্ধান্ত নেবেন যে আমার ভোট পেয়ে ফাঁস করতে হবে, ক্ষমতায় আসতে হবে, এরকম কিছু না। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমি সঠিক এবং সুন্দর রাজনীতির একটা দলকে আমি ভোট দিলাম। এটাই থাকবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা কোনো কাউকে ক্ষমতায় বসানোর মতো ক্ষমতা আমাদের নাই। আমাদের শুধু একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হলো আমরা কাকে সমর্থন করলাম। ক্ষমতায় বসানোর মালিক একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ যদি না চান তাহলে কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব না। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটাই আমাদের ইমানি শক্তি, এটাই আমাদের ইমান। কারণ আমরা মুসলিম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।